নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। মাই ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো সব? আশা করি প্রত্যেকেই তোমরা ভালো আছো। আচ্ছা, চলো সরাসরি চলে যাব। তো ফেজ 1 সিভিলের ইন্টারভিউ শেষ হয়ে গেছে, আজ শেষ হয়ে গেল। ফেজ 2 নতুন লিস্ট দিয়ে দিয়েছে। তোমরা যারা হোয়াটসঅ্যাপে এখনও পাওনি দেখে নেবে, ওয়েবসাইটে গিয়ে ফেজ 2 দিয়ে দিয়েছে। 28 তারিখ থেকে ফেজ 2 স্টার্ট হচ্ছে। 28-10-24 ফার্স্ট ডে, সেকেন্ড 29-10-24, থার্ড 30-10-24, ফোর্থ 5-11-24, 6-11-24। তো টোটালি 5 দিনের শিডিউল কিন্তু অলরেডি পাবলিশড হয়ে গেছে। তোমাদের নাম তোমরা দেখে নেবে। আমরা আমাদের সমস্ত স্টুডেন্টদের অলরেডি সেন্ড করে দিয়েছি পিডিএফ। তো তোমরা পেয়ে গেছো। ফেজ 1 যাদের হয়ে গেছে, কনগ্র্যাচুলেশন, ভালো করে আশা করি ইন্টারভিউ দিয়েছো। যাকে একটু টেনশানে থাকতে হবে, রেজাল্টটা যতদিন না পর্যন্ত বেরোয়। তো চলো, আজকে আমি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিসের যে জুনিয়র ইঞ্জিনিয়ার হয়েছিল, আমি এর ভিডিও অনেক দিয়ে দিয়েছি। আমি নতুন স্টুডেন্টদের বলবো, তোমরা জানো যে পিএসসির একটা এক্সাম হয় কোর, যারা টেকনিক্যাল স্টুডেন্ট, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ন্যূনতম ডিপ্লোমা পাস হলে কিন্তু এই ফর্ম ফিল আপ করতে পারবে। তো তাদের পরীক্ষা অনেক দিন আগে হয়ে গেছিলো, ইন্টারভিউ শুরু হয়ে গেছিলো সিভিলের। ফেজ 1 অলরেডি হয়ে গেছে, এবার ফেজ 2 দিয়ে দিয়েছে। ফেজ 2 এর ডেট আমি জানিয়ে দিলাম। এখন কথা হচ্ছে, গত 3-4 দিন আমি আর তোমাদের ভিডিও সেভাবে দিতে পারছিলাম না, অন্যান্য ভিডিওগুলো দেওয়ার জন্য। তো যাদের ইন্টারভিউ হয়েছে, আমাদের প্রচুর স্টুডেন্ট এখানে সিভিলের মক ইন্টারভিউ দিচ্ছে, এবং আমাদের স্টুডেন্টরাও আছে। মক ইন্টারভিউ চলছে অলরেডি আমাদের। রবিবারকে রবিবার আমাদের সেশনটা থাকে, তোমরা অনেকেই জানো। তো যাক, আজকে আমি তোমাদের কিছু কোশ্চেন আরও বলে দিচ্ছি যাদের ইন্টারভিউ হয়েছিল। তোমরা হয়তো বিভিন্ন গ্রুপ মারফত এই কোশ্চেনগুলো পেয়ে যাচ্ছ অনেকেও, কিন্তু যারা না পাচ্ছ অন্তত একবার এক ঝলক দেখে নাও যে কী ধরনের কোশ্চেন করা হচ্ছে। বেসিক্যালি যেটা দেখা হচ্ছে যে কোশ্চেন কিন্তু খুব একটা ডেপথ হচ্ছে না, বেসিক জায়গা থেকেই ধরা হচ্ছে কোশ্চেন। সে বেসিক জায়গাটা তোমরা কিন্তু পড়ার চেষ্টা করো, সবাইকেই বলবো। আরেকটা কথা বলবো যে অনেকেই কিন্তু কোনো ইন্ট্রোডাকশান না করে সরাসরি কিন্তু কোশ্চেনে চলে যাওয়া হচ্ছে। এটা একটা ফেজ, তোমরা কিন্তু মনে রেখো সবাই। নো ইন্ট্রোডাকশান, কোনো ইন্ট্রোডাকশানই করা হচ্ছে না, তাকে সরাসরি কোশ্চেনে চলে গেছে। এবং কিন্তু দেখা গেছে কিছু স্টুডেন্টকে মাত্র 3টে কোশ্চেন করা হয়েছে, 3টে থেকে 2টো কোশ্চেন করা হয়েছে। এমনও কিছু স্টুডেন্ট আমাকে ফোন করেছে এবং কথা হয়েছে তাদের সাথে, যে 2টো থেকে 3টে মাত্র কোশ্চেন করে তাদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। তো এরকমও ঘটনা ঘটেছে। আবার এরকম ঘটনাও ঘটেছে, তোমাকে টোটাল কোশ্চেন করার পর লাস্টে জিজ্ঞেস করা হচ্ছে তোমার রিটেনের স্কোর কত ছিল। তো এইগুলো তোমার ক্ষেত্রেও আসতে পারে, এগুলো নিয়ে কোনো ভয়ের কারণ নেই। সবার ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে হচ্ছে। তাই যেহেতু আমাদের স্টুডেন্টরা অনেক আছে, তাই আমার কাছ থেকে সেই তথ্যগুলো তোমাদের সামনে আমি জানিয়ে দিচ্ছি। তো এগুলো তোমাদের কিন্তু ভয়ের কোনো কারণ নেই। তো একবার বলবো, যদি কেউ নতুন হয়ে থাকো, আমাদের ইউটিউব চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করবে, কারণ এখান থেকে প্রচুর তথ্য তোমরা কিন্তু পরপর পাবে। তো চলো সরাসরি চলে যাই। আমার কাছে এখানে পেজ আমি অনেক করে রেখেছি, তা সত্ত্বেও কিছু কোশ্চেন আরও লিখেছি, যে খুব এই কোশ্চেনগুলো একটু সহজ রিলেটেড কোশ্চেন, তোমরা কিন্তু অনেকেই করবে, কেন কোশ্চেন মিলে যেতে পারে। যেমন কাপল কি, একটা কোশ্চেন দিয়েছিল, মুভমেন্টের ইউনিট কি হয়, এরকম কোশ্চেন হচ্ছে। ছোটো ছোটো কোশ্চেন, মানে অবজেক্টিভ টাইপের কোশ্চেন হচ্ছে। তারপরে বিল্ডিংয়ের কত রকম ফাউন্ডেশন হয়, এটা একটা জিজ্ঞেস করছে। যখন তুমি ফাউন্ডেশনের উত্তর বলছো, সেখান থেকে আরও বিভিন্ন কোশ্চেন তাদের জিজ্ঞেস করা হচ্ছে। তারপরে ভেলোসিটি রেশিও কি, এরকম একটা কোশ্চেন করা হয়েছে। তারপরে ফ্রিকশান কিসের উপর ডিপেন্ড করে, এই কোশ্চেনও করা হয়েছে। তারপর কোল্ড ওয়েল্ডিং টার্ম বলতে কি বোঝো তুমি, কোল্ড ওয়েল্ডিং টার্ম বলতে কি বোঝো। তো এরকম কিছু কোশ্চেন হয়েছে। আমি সবগুলো লিখছি না, আমি কিছু কিছু কোশ্চেন বলে দিচ্ছি, তোমরা ভিডিওটা একটু মনোযোগ দিয়ে শুনে সেগুলো করে নেবে। যেমন সিম্পল সাপোর্টেড বিম বলতে কি বোঝায়, এরকম কোশ্চেন একটা ছিল। তারপরে স্টিফনেস অ্যান্ড ফ্লেক্সিবিলিটি কি, স্টিফনেস অ্যান্ড ফ্লেক্সিবিলিটি কি, এই একটা কোশ্চেন আছে। তারপরে প্লেট লোড টেস্ট রিলেটেড কোশ্চেন। প্লেট লোড টেস্ট তোমরা জানো, অনেক ক্ষেত্রে পড়ানো হয়, সেগুলো তোমরা তো জানো এই বিষয়ে। আচ্ছা, বেন্ডিং ফর্মুলা সেটা ধরেছে। কুইক স্যান্ড কন্ডিশন, বাল্কিং অফ স্যান্ড, এগ্রিগেট টেস্ট, এগুলো কিন্তু পরপর করেছে কোশ্চেন। প্রচুর কোশ্চেন আছে। তো আমি যেগুলো একটু সহজ সেগুলো তোমাদের এবং কঠিন মিশিয়ে আছে সেগুলো বলে দিচ্ছি। হোয়াট ইজ কুইক স্যান্ড কন্ডিশন, এরকম কোশ্চেন একটা করা হয়েছে। হোয়াট ইজ কুইক স্যান্ড কন্ডিশন, কন্ডিশনটা কি তোমাকে ধরা হয়েছে। তারপরে বাল্কিং অফ স্যান্ড আমি যেটা বলে দিলাম, ওই কোশ্চেনটা আছে। তারপরে এখানে আছে হোয়াট ইজ ফিটনেস মডিউলস, এটা একটা ধরেছে। হোয়াট ইজ ফিটনেস মডিউলস বারবার, এবার সেখান থেকে কোশ্চেন হচ্ছে ডিফাইন অ্যান্ড অবজেক্টিভ, সেটা অবজেক্ট এগুলো ধরেছে তোমার। ফেলিওরস অফ গ্র্যাভিটি ড্যাম,
হ্যাঁ, এই কোশ্চেনটা আছে, এখান থেকে একটা কোশ্চেন করেছে, হোয়াট ইজ হুকস ল। হ্যাঁ, এইটা কিন্তু হুকস লটা এটা আছে, এবং অ্যালুভিলাই সয়েল এরকম একটা কোশ্চেন ছিল, ডিফাইন অ্যান্ড সুটেবিলিটি, এই কোশ্চেনটা কিন্তু এখানে ছিল। ফাংশন অফ পুরলিন অ্যান্ড স্ট্রাট ইন রুফ ট্রাস, এরকম ধরনের কিছু কিছু কোশ্চেন। তো আমি ঝলকে অনেকগুলো কোশ্চেন তোমাদের বলে দিলাম ফিডব্যাক থেকে, যেগুলো যেগুলো ছেলেরা নিয়ে এসছে বলে দিলাম, তোমরা এইগুলো একটু পড়াশোনা করো। মেন কিন্তু হচ্ছে তোমার বেসিক নলেজটা কিন্তু খুব ভাইটাল, বেসিক নলেজ থেকেই কোশ্চেনগুলো কিন্তু বারবার করা হচ্ছে। তো এই হচ্ছে বিষয়। তো আজকে বলে দিলাম, যদি কেউ বারবার বলছি, যদি কেউ এই ধরনের কোশ্চেনগুলো তোমরা একটু পড়তে থাকো, আর একটু বই পড়তে থাকো, যেটা বারবার বলছি একটু বইগুলো পড়ো, তাহলে কিন্তু অনেক কোশ্চেনের উত্তর তোমরা দিতে পারবে। তো আরেকবার, যাদের ফেজ 2 যাদের নাম আছে সেগুলো দেখে নাও, এখন থেকে তৈরি হতে থাকো, কারণ সামনে পুজো, তারপরেই তোমাদের আবার ইন্টারভিউ কিন্তু স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে, প্রত্যেকে ভালো থেকো এবং ভালো করে প্রস্তুতিটা নাও। ঠিক আছে।